গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এখন কি রান্না করছি বলো তো? এখন মাটন রান্না করছি আর ভাবছি আজকে আমার এই মাটন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তাই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম। ভাবছি এখন আলু, বেশ ডুমো ডুমো করে আলু কেটেছি, সর্ষে তেল দিয়েছি, সর্ষে তেলটা গরম হতেই আলুটা ভেজে নিলাম। আলু তুলে নেওয়ার পর ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো একটু ভালো করে গরম হতে হবে, পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ও দেখো আলু ভাজা হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মানে একসাথে দুটো কাজ করছি। আর আমি যখনই রান্না করি চিকেন বা মাটন, মাঝে মধ্যে আমি এরকম গোলমরিচ দিয়ে দিই, তাই গোলমরিচ দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। ওগুলো যখন ফোড়নগুলো যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। সবগুলো উপকরণ দিয়ে এখন নুন দিয়ে ভালো করে এটা আমি যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত এটা আমি কষাতে থাকবো। মাটন রান্না কিন্তু আমাদের হয় না বললেই চলে, তো আজকে যেহেতু করছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি ইদানিং কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, মানে শুকনো লঙ্কা একেবারেই ছেড়ে দিয়েছি। তো যেহেতু মাটন একটু দেখবে ঝাল ঝাল ভালো লাগে, সেই জন্য আমি চিলি ফ্লেক্স দিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়ো এখন একদমই আমি ব্যবহার করি না রান্নাতে। বেশ অনেকক্ষণ ধরে রান্নাটা করছি আর ভালোভাবে বেশ কষানো হয়ে গেছে। ভাতও কিন্তু এদিকে আমার হয়ে গেছে, ভাতটা উপর করব আর এখানে পরিমাণ মতন জল দিয়ে কুকারটা বন্ধ করে দেবো। কেমন লাগলো আমার এই মাটনের রেসিপি সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো কত সুন্দর যে খেতে হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না। আর সবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি কুকারটা এই কারণে খুললাম, ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি হাজব্যান্ডকে খেতে দেবো, কেননা ও যাবে জিসাকে আনতে কলেজ থেকে। দেখো অনেকগুলো ফুল ফুটেছে, একটা জবা, একটা জবা, এখানে একটা জবা আছে, এই যে দেখো হাত ভরে গেছে জবাতে। ওইখানে আর একটা জবা আছে, এই যে গোলাপ। যা মাটিতে পড়ে গেল গোলাপগুলো, কতগুলো। ও বাবা, এখানে আরেকটা হয়েছে, আজ অনেক জবা। দেখো দেখছো, হাতে জায়গা নেই আমার। কি দরকার? বিস্কুট খাবে? কি গো? গাঁদা ফুল আমার কেনাই থাকে, প্লাস ছাদের ফুল মিলে কত ফুল হয়েছে দেখো। ঠাকুরঘর একদম আলোয় আলো হয়ে। এখন 2:30 বাজে, ঠাকুর ঘরেই বসে আছি, মাথা থেকে এখনো গামছা সরাই নিয়ে আজকে মাথা ঘষেছি। খেতে বসে পড়েছি আর চশমাটা পড়েছি কারণ না টিভি দেখবো, টিভি দেখতে খাবো। সব কিছু সেরে এখন খেতে বসেছি, ওদের সবার খাওয়া হয়ে গেছে। দেখো 2টো মিষ্টি নিয়েছি আর মাংস ভাত।